হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো রেসপন্সিভ এলিমেন্ট ও ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 11, প্রাইসিং সেকশন ডিজাইন অ্যান্ড রেসপন্সিভ বাংলা। অর্থাৎ রেসপন্সিভ এলিমেন্ট ও ল্যান্ডিং পেজ ডিজাইনের পার্ট 11 এর মধ্যে আজকে আমি তোমার সাথে বলছি কিভাবে আমরা প্রাইসিং সেকশন ডিজাইন এবং রেসপন্সিভ করতে পারি সেই বিষয়ে শেয়ার করবো। তো কাজটা করার জন্য রেসপন্সিভ এলিমেন্ট ও ল্যান্ডিং পেজ ডিজাইনের পার্ট 11 এর মধ্যে বলছি আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেল এই বিষয়গুলোর উপর পার্ট 1 থেকে শুরু করে পার্ট 10 পর্যন্ত কিন্তু রেসপন্সিভ এলিমেন্ট ও ল্যান্ডিং পেজ ডিজাইনের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। তোমরা চাই সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো কাজটা করার জন্য এটা আমি ইউজ করলাম। তারপর আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করার পর আমরা পেজ অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা যেই পেজ দিয়ে কাজটা করবো আমাদের পেজের উপর কাজটা রাখলে এই জায়গায় আমরা ক্লিক করবো। ক্লিক করলে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আসলাম, এটা ওপেন করা আছে। এখন এর আগের ভিডিওগুলোতে আমি তোমার সাথে যেই বিষয়গুলো শেয়ার করছিলাম সেই কাজগুলো কিন্তু আমার এখানে করা আছে। এখন থাকার পরে এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা নিজ দিকে আসি। আসার পরে এখন এর আগের ভিডিওতে আমি তোমার সাথে এই যে বিষয়টা শেয়ার করছিলাম, এই যে আমার এখানে ডাউনলোড সেকশনের বিষয়টা কিভাবে আমরা রেসপন্সিভ এবং ডিজাইন করতে পারি এই বিষয়টা আমরা শেয়ার করছিলাম না, তো সেই ক্ষেত্রে কাজটা এখানে করা আছে। তো সেই ক্ষেত্রে এখন বিষয়টা আমরা করার জন্য প্রথমে আমরা অ্যাড নিউ কন্টেনারে ক্লিক করে আমি একটা কন্টেনার অ্যাড করে নিব। তো এখন অ্যাড নিউ কন্টেনারে ক্লিক করার পর আমরা ফ্লেক্স বক্স দেখা দিলাম। দেখা দেওয়ার পর তারপর আমি এই যে ডিরেকশন করলাম, এই স্ট্রাকচারটা আমি এখানে দেখা দিলাম। দেখা দেওয়ার পর আমি ধরো এভাবে আমরা একটা কি করলাম, কন্টেনার অ্যাড করলাম। করার পর এখন ধরো আমরা এই কন্টেনারটা অ্যাড করলাম, আমি অ্যাডভান্স অপশনে আসি। আসার পর আমরা একটা পেডিং পেডিং এর মধ্যে থেকে আমি ছেলেটা পেডিং দিতে পারি। ধর আমি টপে পেডিং দিলাম, কত আমি 100 দিলাম। তো দেওয়ার পর টপে 100 দিচ্ছি, আর কিন্তু বাকি সব জায়গায় কিন্তু 100 সেট হয়ে গেছে পেডিং। কিন্তু আমরা তো আলাদা আলাদা করে দিব। সেই ক্ষেত্রে আমি এখন যদি আমরা আমাদের এই যে লিঙ্ক বেলোস টুগেদার এই যে যেটা আছে অপশনটা আমি সিলেক্ট করা থাকলে উঠিয়ে দিব। তারপর আমি যে রাইটে ধরো আমি দিয়ে দিলাম, কত রাইটে আমি দিয়ে দিলাম এখানে আমরা এই 15 দিয়ে দিলাম। আর আমি ধরো লেফটে আমরা 15 দিয়ে দিলাম। আর টপে আর বটমে 100 থাকবে। তো এখন আমি এভাবে আমরা দেখাই দিলাম যে বিষয়গুলো কাজগুলো করে। ব্যাস, তারপরে এভাবে আমাদের বিষয়টা করার পরে এখন ধর আমরা আমাদের এই যে এখানে আমরা অ্যাড এলিমেন্টে আসি। এখন আসার পরে এখন ধর আমরা আমাদের এখানে এর মধ্যে আবার আরেকটা আমরা কি করবো, কন্টেনার অ্যাড করবো। তো কন্টেনার টান দিয়ে নিয়ে আসার পর আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার কিন্তু এর মধ্যে আরেকটা কন্টেনার এখানে আমার কি চলে আসলো, এই কন্টেনারটা কিন্তু চলে আসলো এর মধ্যে আরেকটা। ব্যাস, কন্টেনার আসার পরে এখন যখন আমার বিষয়টা আসলে এখন এই কন্টেনারটাকে ধর আমি আবারও আমাদের এখান থেকে ডুপ্লিকেট করবো। তো এখন ধর আমরা এই কন্টেনারটা উপর আসলে এখানে আছে ডাউনলোড আমরা ক্লিক করলাম। করার পর এটা আমি ধর ডুপ্লিকেট করলাম। ব্যাস, ডুপ্লিকেট হয়ে গেল। আমি ক্লিক আমি ডুপ্লিকেট করলাম এই কন্টেনারটা। তাই আমি আরো দুইবার এখানে কি করলাম, আমি ডুপ্লিকেট করলাম। করার পর এখন ধর আমরা এই কন্টেনারগুলো আমি যে করলাম এগুলো একটা নাম দিতে পারি আমি চাইলে। এখন ধর প্রথমে এই কন্টেনারের মধ্যে আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এই কন্টেনারের দ্বারা আমি একটা নাম দিতে, এখন এই কন্টেনারটা তাই এখানে আমরা এই যে কন্টেনারটা আমি এখানে একটা নাম দিয়ে নিই। ব্যাস, এখন ধরো এই যে আমরা এখান থেকে এইভাবে এই দেখো আমি কন্টেনার গুলো এভাবে দেখতে পাচ্ছি না। এখন ধরো আমাদের এই যে কন্টেনারটা এই প্রথমে কন্টেনারটা ডাবল ক্লিক করলাম। করার নাম আমাদের এরকম কন্টেনার দেওয়া আছে, তার এটার নাম আমি এখানে দিলাম, আমাদের এখানে দিলাম প্রাইসিং। ব্যাস, প্রাইসিং দিলাম। এই কন্টেনারের নাম ধরো প্রাইসিং, এটা এই নামটা দিলাম। তারপরে যে কন্টেনারটা আছে এটার মধ্যে ডাবল ক্লিক করা, এটা আমি ডিলিট করে এটার নাম ধরো আমি দিলাম কি, এটার নাম দিলাম আমি এখানে প্রাইসিং টেবিল। ব্যাস, আমি ধরো এই নামটা এখানে দিলাম। ব্যাস, প্রাইসিং টেবিল এই লেখাটা আমরা যখন লিখলাম, ব্যাস লেখার পর কিন্তু এটা আমি দেখলাম। লেখার পর তারপর আবার ধর আমি এই যে কন্টেনারটার উপর ডাবল ক্লিক করলাম। করার পর এই কন্টেনার দ্বারা আমি নাম দিলাম কি, এটার মধ্যে আমি নাম দিলাম আমাদের টেস্টি মনিয়াল। ব্যাস, টেস্টি মনিয়াল এই নামটা আমি যখন দিলাম, ব্যাস দেওয়ার পর কিন্তু এই নামটা এখানে আমাদের সেট হয়ে গেল। সেট হওয়ার পর ধর আমি যেখান থেকে আমরা নামটা আমরা যে একটু হয়েছে আমি ধর আবার লিখি টেস্টি মুনিয়াল। ব্যাস, এখন ধরে যে আমি নামটা লেখার পর কিন্তু এখন নামটা ঠিক আছে। ব্যাস, এখন যখন আমি নামটা এভাবে লিখলাম, লেখার পরের ধরো এই কন্টেনারটার মধ্যে আমি ডাবল ক্লিক করলাম। এটার নাম ধরো আমি এখানে কি লিখলাম, এটার নাম ধরে আমি দিলাম প্ল্যাটফর্ম এই নামটা আমি ধরে দিলাম। ব্যাস, এভাবে ধরো আমরা আমাদের এই কন্টেনারগুলো আমি একটা নাম দিতে পারি চাইলে। তারপর ধরো আমাদের এই যে প্রাইসিং টেবিল এই কন্টেনারটার মধ্যে আমি ক্লিক করলাম। করার পর এখন এটার মধ্যে আমি ধরো আমাদের একটু কাজ করতে হবে। এখন এটার মধ্যে ধরো আমি একটা আমাদের হিডিং নিব। তো সেক্ষেত্রে আমি পারি না যে আমাদের অ্যাডমিট আসার পর হিডিং উইজেটটা আমরা টান দিয়ে এখানে নিয়ে আসার পরে কিন্তু আমাদের হিডিং উইজেটটা চলে আসবে। তারপর আমি স্টাইল করে কাজ করতে পারি, কিন্তু আমি এভাবে করবো না। ধরো আমি এই হিডিং উইজেটটা আমি কপি করে এখানে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে কাজটা করার জন্য আমি কলবার টান দিয়ে
আমি উপর দিকে আসলাম, আসার পর এই যে আমার যে এখানে হিডিংটা আছে এটার উপর কাজ রেখে মাউস ডান বাটন ক্লিক করে আমি এটা কপি করলাম। কপি করার পর নিচ দিকে আসার পর এটার উপর এই যে আমাদের এই কন্টেনারের মধ্যে আমি পেস্ট করবো না, এই কন্টেনারের উপর কাজ রেখে মাউস ডান বাটন ক্লিক করে পেস্ট দিলাম। পেস্ট দিলে কিন্তু আমাদের এখানে এই যে এই উইজেটটা এখানে পেস্ট হয়ে গেল। ব্যাস পেস্ট হওয়ার পরে এখন যখন আমরা এটা পেস্ট করলাম সেম আমরা আমাদের এখানে উপর দিকে আসার পরে যে টেক্সট এডিটর আছে টেক্সট এডিটরও কিন্তু আমরা এখানে আমাদের এই যে টেক্সট এডিটরটা মাউস ডান বাটনে ক্লিক করে সেম ভাবে কপি করে নিচ দিকে আসার পর এটা ধরে যে এটা নিচে আমরা চাইলে এইভাবে আমরা পেস্ট করে দিতে পারি, বা আমরা এই যে হিডিং আছে এটার উপর কাজ রেখে মাউস ডান বাটনে ক্লিক করে পেস্ট করে দিলেও কিন্তু আমাদের এই টেক্সট এডিটরটা চলে আসলো। আসার পর এখন ধরে আমরা প্রথমে আমরা এই হিডিং এর মধ্যে আসার পর আমরা এই যে স্টাইলের মধ্যে আসি, আসার পর এটা ধরে আমি এই যে সেন্টার করে দিলাম, যে লেখাটা সেন্টারে থাকবে। তারপর আবার আমি এটার মধ্যে আসার পর টেক্সট এডিটরের মধ্যে আসার পরে সেম ভাবে এটা অ্যালাইনমেন্ট আমি সেন্টার করে দিলাম। তারপর হিডিংটার মধ্যে এটা আমাদের ক্লিক করলাম, ক্লিক করার পর লেখাটা আমরা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে আমি ডিলিট করলাম লেখাটা। ডিলিট করার পরে এখন ধরো এই লেখাটা আমি ধরো এখানে আমরা একটা লেখা লিখতে পারি। তখন এখানে আমরা হিডিং এ যে টাইটেল হিসেবে আমি ধরো এটা কি লিখলাম, ধরো এখানে আমি লিখলাম কি সিম্পল প্রাইসিং ফর, তারপর আমি ধরো এখানে কি লিখলাম সিম্পল প্রাইসিং ফর everyone, ব্যাস মানে সবার জন্য সিম্পল প্রাইস এরকম আমি লিখলাম। ব্যাস সিম্পল প্রাইস ফর এভরিওয়ান এটা যখন আমি লেখাটা লিখলাম, লেখার পরে লেখাটা এখানে চলে আসলো কিন্তু আসার পরে তারপর তো আমরা সেম ভাবে আমার এই যে এখান থেকে আমাদের এই যে এটা যখন আমি লিখলাম লেখার পর ধর আমি এই যে টেক্সট এডিটরটার মধ্যে ক্লিক করলাম। এখন সেম ভাবে টেক্সট এডিটরটার মধ্যে আমি যদি কোনো কিছু আমরা নিজস্ব লিখতে চাই লিখতে পারি, কিন্তু আমার ধরো এই ডেমো ডাটাগুলো আমি এই ডেমো টেক্সটগুলো রাখলাম। তখন ধর এগুলো এখানে তো অনেক টেক্সট, এখন ধর আমি এই টেক্সটগুলো থেকে আমি কিছু টেক্সট আমরা এখান থেকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলে টেক্সটগুলো এখানে চলে গেল। যাওয়ার পরে এখন ধরো আমরা এই বিষয়টা যখন চলে যাওয়ার পর ধর আমি এখানে কি করবো, আমরা কিছু কিন্তু আমরা কি নিব, যে কিছু আমরা আমাদের আর কি এখান থেকে আমরা এখানে কার্ড এখানে আমরা মানে কিছু আইকন বক্স দ্বারা যে আমাদের বিভিন্ন কার্ড আছে না সেগুলো আমি ধর এখানে আমি চাইলে নিতে পারি আইকন বক্সের বিষয়। তো সেই ক্ষেত্রে আইকন বক্সের কাজটা করার জন্য আমি তো চাইলে অ্যারেঞ্জমেন্ট আসার পর সেখান থেকে আমি কাজ নিয়ে আমার বিভিন্ন কার্ডের বিষয় বা কিছু তৈরি করতে পারি না, কিন্তু আমরা আইকন বক্স এভাবে না নিয়ে তাই আমরা বাটিক স্কোর টান দিয়ে উপর দিকে আসি। আসার পর এখন ধরো আমরা এই যে এখানে যে কাজগুলো আছে না এই যে এই বিষয়গুলো আমি ধরো এই বিষয়গুলো এই বক্সগুলো এগুলো আমি এখানে নিচে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য এখন সেই ক্ষেত্রে আমাদের এই যে এডিট আমাদের এই যে আমরা এখানে এটা নিয়ে আসার জন্য সেই ক্ষেত্রে আমি কি করব, এখন ধর আমি এটা আমরা পুরোটা ধরে আমরা এই কন্টেনারটা ধরে আমি সিলেক্ট করলাম। করার পরে এই কন্টেনারটা এটা আমাদের নাম কি, এটার নাম হচ্ছে inner2। এখন inner2 যে কন্টেনারটা আছে এটা আমি এখান থেকে আমার নিচে আমরা ধরে নিয়ে আসবো, এই কন্টেনারটা আমি নিচেও নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য এটা আমি চাইলে এখানে কপি করে পেস্ট করে নিয়ে আসতে পারি, বা আমি যেটা মাসের নাম্বারটা এটা যদি আমি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পর কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল। হওয়ার পর যদি এখন এটা আমরা এই যে নিচে এসে আমি যদি নিচে আসি আমরা আসার পরে যে আমি এই যে আমাদের এই যে এখানে এই যে প্রাইসিং টেবিলের এদিকে এই যে আমার টেক্সট এডিটরের নিচে যদি আমরা সাইডে দিলাম, সাইডে দিলে কিন্তু inner2 এই যে এটা কিন্তু আমার এখানে চলে আসলো। নিচ দিয়ে আসে দেখো বিষয়গুলো এই যে চলে আসলো কিন্তু এখন এটা আমাদের এখানে আসার পরে এখন ধরো এটা তো এখানে এই জায়গায় আমরা আসার পর এই যে কাজগুলো এখানে করা আছে এই যে এখানে আমি এই বিষয়গুলো কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। দেখার পর এখন ধর আমরা আমাদের এখান থেকে আমরা এর মধ্যে থেকে এখন তো আমরা যদি আমাদের নিচ দিকে আমরা আসি, আসার পর ধর আমার কিন্তু এখানে কিছু কার্ডের বিষয় করা আছে। এখান থেকে আমরা ধরো এদিকে কিন্তু আমরা নিচের এই যে কার্ডগুলো আছে এগুলো আমি বলতে পারি সিঙ্গেল কার্ড, যে কিছু আমার সিঙ্গেল কার্ড করা আছে। এখন ধর যে নিচে যে সিঙ্গেল কার্ডগুলো আছে এগুলো ধর আমি এখানে কি করে দিব, এই কার্ডগুলো আমি এখান থেকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য এখন ধর আমরা আমাদের এই যে নিচে এই 3টা কার্ড ডিলিট করার জন্য আমি চাইলে এগুলো আমরা আলাদা আলাদা করে আমরা ডিলিট করতে পারি। মানে যে inner2 এটার মধ্যে আমি ক্লিক করি, যে কার্ড আছে এখান থেকে নিচে এই 3টা কার্ড আমি ডিলিট করতে পারি। তখন চাইলে একটার উপর কাজ এখানে আসছে আমরা ক্লিক করে ডিলিট করে আমি করতে পারি। আমি ধরে 3টা একসাথে ডিলিট করবো, তাই এই যে একটা সিলেক্ট করা আছে আমি কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখা এই যে 2টা সিলেক্ট করলাম, তারপর আমি ডিলিট দিলাম বা মাউসটা ক্লিক করার পর আমি ডিলিট 3 দিলাম, তাই 3টা কার্ড কিন্তু আমার ডিলিট হয়ে গেল। এখন কিন্তু আর এই যে 3টা কার্ড আছে এখন ধরো এই 3টা কার্ড আমি এখানে রাখলাম। রাখা অবস্থায় এই যে প্রথমে আমাদের যে এই যে দ্বিতীয় নাম্বার যে কার্ডটা আছে এখন ধর এর মধ্যে থেকে আমরা এই যে এখানে অপশন আছে না এই যে ডিলিট আইকন বক্সে ক্লিক করে আমি ডিলিট করলাম। তারপর ডিলিট বাটনে আমরা ক্লিক করে বাটনটাও ডিলিট করলাম। করার পর এখন ধর আমরা এখানে কিছু কাজ করতে হবে। তারপরে এখন আমরা যখন এই বিষয়টা আমরা এখানে করলাম, করার পর এখন ধর আমরা এখানে কি করব, এরপর বিষয়টা মানে দিকে ধর আমরা এই যেটা যখন আমি এদিক থেকে আমরা এখানে ডিলিট করে দিলাম, ডিলিট করার পর এখানে আমি একটা হিডিং নিব। আমাদের আমি হিডিং টান দিয়ে নিয়ে আসার পর আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলে এখানে কিন্তু একটা হিডিং চলে আসলো। আসার পরে হিডিংটা আমাদের এখানে আমরা চাইলে আমরা লেখা লিখতে পারি, যেখানে আমি কি লিখবো তার আমি এই যে হিডিংটার মধ্যে ধরে আমি এই লেখাগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে তাহলে আমি এখানে দেখলাম কি হিডিং এর মধ্যে আমি দেখলাম
সুইট লিখলাম, সুইট লেখার পরে লেখাটা এখানে চলে আসলো না, আসার পর তারপরে লেখাটা আমাদের ধরো লেখার পর এটা আমাদের এখানে চাইলে একটু আমরা স্টাইলের বিষয় করতে পারি। আমি স্টাইলে আসি, আসার পর এখন ধরো এই লেখাটার মধ্যে তাহলে আমি টিপোগ্রাফিতে আসার পর এটা সাইজ দিলাম, আমি 20 দিলাম, তারপর এটার সাইজ দিলাম, দেওয়ার পর এটা ওয়েট, এটার ওয়েট আসার পরে এটার ওয়েট ধরো আমি মিডিয়াম দিলাম, বেশ দেওয়ার পরে এরপর ধরো আমাদের এটা এই বিষয়গুলো আমি তাহলে এখানে করলাম, এভাবে আমি একটু সেট করে দিলাম বিষয়গুলো, ব্যাস করার পর এখন ধরো আমরা এই বিষয়টা এখানে সেট করলাম, করার পর এখন ধরো আমি এখানে কি করব, এখন তো আমি এই লেখাটার দিকে সেট করলাম না, করার পর এখন আমি ধরো এই যে জায়গায় আমরা শেয়ার এলিমেন্টে আসি, আসার পর ধরো আমি এখানে একটা আমাদের কন্টেনার আমরা ধরো টান দিয়ে নিয়ে আসার পর যেটা নিচে আমি ছেড়ে দিলাম, ব্যাস এখানে আমি একটা কন্টেনার নিলাম, নেওয়ার পর এখন ধরো এই কন্টেনারের মধ্যে এই কন্টেনারে এই যে আমরা লেআউটের মধ্যে ডিরেকশন ধরো আমি এখানে আমরা রো হরিজন্টাল করে দিলাম, করার পর এখন আমরা এটা যখন করলাম তারপর নিচ দিকে আসার পর আমি ধরো এটা গ্যাপ ধরো আমার এখানে এটা কিন্তু আমরা যে 20 লেখাটা দেখো সিলেক্ট করতেছি ওইটা সে হচ্ছে না, কিন্তু এই লেখাটা আমরা গ্যাপ কতটুকু থাকবে সেটা আমাদের নির্দিষ্ট করে লেখা দিতে হবে, তাই আমি 20 দিলাম যে আমাদের গ্যাপ 20 থাকবে। এখন আমরা এই যে এখানে গ্যাপটা যখন 20 দিলাম এই যে লেখাটা এখানে চলে আসলো, আসার পর এখন ধরো আমাদের এই যে কন্টেনার গ্যাপটা 20 থাকবে এটা আমি দেখা দিলাম, দেখা দেওয়ার পরে এখন ধরো আমরা এই যে অ্যাড এলিমেন্ট আসার পরে এই যে আমাদের হিডিং এটা আমি টান দিয়ে নিয়ে আসলাম, এই উইজেটটা টান দিয়ে নিয়ে এসে আমরা এখানে স্যারে দিলাম, স্যারে দিয়ে কিন্তু এই হিডিং উইজেটটা চলে আসলো, আসার পর এই উইজেটটার মধ্যে যে টাইটেল এই যে এই হিডিং এর টাইটেলটা কি থাকবে, তাহলে আমি এখানে টাইটেল ডলার চিহ্ন দিলাম, এরকম ডলার চিহ্ন চলে আসলো, আসার পরে এখন ধরো আমরা এই ডলার চিহ্নটা যখন আমি এখানে দিলাম, দেওয়ার পরে এখন ধরো এরপর আমরা এখানে কি করব, এখন ধরো এটা আমরা স্টাইলে আসি, আসার পর তারপর আমরা টিপোগ্রাফিতে আসার পর সাইজ কত থাকবে, এখন ধরো এটা সাইজ দেওয়া আমি এদিকে আমরা দেখাই দিতে পারি কত, ধরো আমি এখানে সাইজ দিয়ে দিলাম, আমাদের এখান থেকে ধরো আমরা 30 দিয়ে দিলাম, 30 দিলে আমাদের একটু বেশি বড় হয়ে যায়, তাই আমি এখান থেকে আমরা ধরো কত দিলাম সাইজ 20, আমাদের এখান থেকে 24 দিলাম, এতে সাইজ দিলাম, দেওয়ার পরে এরপর ধরো আমাদের এখান থেকে যখন বিষয়টা আমি দিলাম তারপর আমরা ওয়েট দিলাম, কি ওয়েট আসার পর ওয়েট ধরো আমি কত দেই, ধরো আমি ওয়েট দিলাম সেমি বোল্ট দিলাম, সেমি বোল্ট সেট হয়ে গেল, সেট হওয়ার পর এখন ধরো এটা সেট করার পর আমি ধরো এটা আমরা একটু ডুপ্লিকেট করি, এখন হিডিংটা ডুপ্লিকেট করার জন্য এই যে আমাদের এখানে ডুপ্লিকেট কন্টেনারে আমরা ক্লিক করে তো আমাদের কন্টেনারটা আমি ডুপ্লিকেট করতে পারি, আমি তো এই যে এটা আছে এটা আমি ডুপ্লিকেট করবো যে এই হিডিংটা, তাই আমি ডুপ্লিকেট হিডিং এ ক্লিক করলে এই হিডিংটা ডুপ্লিকেট হয়ে গেল, আমি যদি এই হিডিং এর উপর কাজটা রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করি তাহলে কিন্তু আমি ডুপ্লিকেট করতে পারতাম, তাই একবার করলেই হচ্ছে। এখন ডুপ্লিকেট করার এই যে আমার যেটা আমি ডুপ্লিকেট করলাম এটার মধ্যে দ্বারা আমি ক্লিক করি, এখন আমাদের এই হিডিংটা ধরে এখান থেকে আমি সিলেক্ট করলাম, করার পরে হিডিংটার মধ্যে আমাদের এই হিডিংটার মধ্যে আমি এখানে কি লিখবো, এখন তার এই হিডিংটার মধ্যে আমি এখানে লিখলাম কত, আমি এখানে লিখলাম 16 লিখলাম, লেখার পর এটা আমাদের হিডিংটা এই স্টাইলে আসার পর এটা টিপোগ্রাফিতে সাইজ কত থাকবে, এটা সাইজ দ্বারা আমি এখানে আমি চাইলে কমাইতে পারি, কমাইলে বাড়াইলে কিন্তু যে কমে বাড়ে সাইজ, এখন সাইজ দ্বারা এখানে আমাদের কত থাকবে, ধর আমি সাইজ এখানে দিয়ে দিলাম কত 40 দিয়ে দিলাম, 14 দিয়ে দিলে কিন্তু সাইজ এই যে 14 হয়ে গেল, বাস এটা আমি চাইলে এভাবে আমরা সাইজের বিষয় আমি সেট করতে পারি, করার পরে এরপর ধর আমরা আমাদের এই অ্যাডভান্সের মধ্যে আসি, আসার পর মার্জিন, এখন মার্জিনসের মধ্যে আমি মার্জিন চাইলে এগুলোর মার্জিন সেট করতে পারি, এখন এখান থেকে আমরা এই বিষয়গুলো যে কি থাকবে আমি এখান থেকে চাইলে সেট করতে পারি, মানে এখন আমরা যখন এই যে হিডিংটা নিলাম, এখন যখন এটা আমি অ্যাডভান্স অপশনে আসলাম, এখন ধর আমি মার্জিন আমরা এদিকে কত দিলাম, ধর আমি মার্জিন দিলাম 10 দিলাম, 10 দিলাম আমরা এক জায়গায় 10 দিলাম, তার মানে এখানে সব জায়গায় সেট হয়ে গেছে, তাই না সব জায়গায় না 10 সেট হয়ে গেছে, এখন সেট হওয়ার পর আমি ধরো প্রত্যেকটা জায়গায় আমি আলাদা আলাদা করে সেট করবো, তো সেক্ষেত্রে আলাদা আলাদা করে করার জন্য এই যে আমার এখানে অপশন দেওয়া আছে লিঙ্ক বেলোস টুগেদার, এই অপশনটা আমি উঠিয়ে দিব, উঠে দেওয়ার পর এখন যদি আমরা আমাদের কাজটা এখানে আমরা আলাদা আলাদা করে আমি সেট করতে পারবো, এখন ধরো আমরা আমাদের এখান থেকে আমি ধরো আলাদা আলাদা করে সেট করার জন্য আমি ধরো এই যে টপে ধরো আমি রাখলাম কত, টপে ধরো আমি এখান থেকে 10 রাখলাম, রাইটে আমি মার্জিন 0 করে দিলাম, বটমে ধরো আমি এখানে মার্জিন আমি 0 করে দিলাম, ব্যাস করার পর আমি এখান থেকে বটমে কোনো টপে কোনো মার্জিন থাকবে না, আর লেফটে ধরো আমি মার্জিন সেখানে আমরা দিয়ে দিলাম কি -10 দিয়ে দিলাম, তো এই যে লেখাটা এইভাবে চলে আসলো, কিন্তু এই যে আমাদের এইভাবে লেখাটা চলে আসলো কিন্তু ব্যাস আসার পরে এরপর ধরো আমি এই যে যখন হিডিং এর বিষয়টা যেখানে আমরা এভাবে করলাম না, এখন এই হিডিংটা দ্বারা আমি একটু আবার ডুপ্লিকেট করবো, এই হিডিংটাই দ্বারা আমি আবার ডুপ্লিকেট করবো, এরপর আসলে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি ডুপ্লিকেট দিলাম, ডুপ্লিকেট দিলে এই হিডিংটা কিন্তু ডুপ্লিকেট হয়ে চলে আসলো, ব্যাস আসার পর এখন যখন এটা ডুপ্লিকেট হইলো হওয়ার পর ধরো এই হিডিংটা দ্বারা আমি এখানে আমরা একটা টেক্সট কি থাকবে, ধরো টাইটেল আমি দিলাম কত, টাইটেল দ্বারা আমি অবলিক দেওয়ার পর এখানে আমি লিখলাম কি আমরা ধরো এখানে মান্থ দিলাম, মান্থ দিলে মানে পার মাস প্রতি মাসে পার মান্থ দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন ধর আমরা যখন বিষয়টা আমরা এখানে দিলাম, দেওয়ার পরে এখন আমরা এখান থেকে আমরা কি করব,
এখন তো আমাদের এখানে তো আমরা মান্থ লিখলাম না, এখন আমরা এখন যদি আমরা মান্থের পরিবর্তে যদি আমরা এখানে যদি আমরা এখানে অবলিক দিয়ে লিখি ইয়ারলি লিখি, ইয়ারলি লিখলে কিন্তু আমাদের এই যে ইয়ারলি চলে আসবে। তো লিখি আমাদের মান্থ লিখি ইয়ারলি, এটা আমি লেখা দিব এখানে। লেখার পরে এরপর ধরে এটা আমরা এই যে সাইজে আসি, এই যে স্টাইলে আসি, আসার পর ধরে এটা আমি কিবোর্ডের মধ্যে আসি, আসার পর এটার দ্বারা আমি সাইজ কত থাকবে এই যে লেখাটার, এখন ধরে এটা সাইজ যদি আমি এই যে কমাইতে পারি সাইজটা। তো এখন ধরে আমরা এটা সাইজ আমরা কত দিব, আমি চাইলে লেখাও দিতে পারি। ধর সাইজ আমি দিলাম 18 দিলাম, আমাদের সাইজ সেট হয়ে গেল 18। 18 পর আমাদের ওয়েট কেমন থাকবে, তাহলে ধর ওয়েট আমি রাখলাম কি আমি ওয়েট এখানে আমি ধরো এদিক থেকে আমি কি রাখলাম, আমি নর্মালি দিলাম ওয়েট। এটা নর্মাল দিলে কিন্তু এই লেখাটা এই যে ওয়েটটা এরকম নর্মাল সেট হয়ে গেল। তারপর আমি অ্যাডভান্সে আসি, আসার পর ধর এটা আমরা অ্যাডভান্স আসার পর এটার দ্বারা আমি আবার এই লেখাটা আমি আলাদা করে মার্জিন সেট করতে পারি। এখন এখানে আসার পর ধর আমি এদিকে আসার পর ধর আমি অ্যাডভান্স অপশন থেকে ধর এটা মার্জিনস কত রাখবো, ধর আমার কিন্তু মার্জিনস এত দেওয়া আছে, যেটা ডুপ্লিকেট করছিলাম ওইটার মধ্যে মার্জিনস আমার এখানে যত আসলে এখানেও কিন্তু মার্জিনস সেরকম সেট হয়ে গেছে। আমি মার্জিনস টপে ধর আমি 10 রাখলাম, এগুলো ঠিকই রাখলাম। তো লেফটে আমি এখানে দিলাম কত -50 দিলাম, তো লেফটে এইভাবে চলে আসলো। আমি ধর এভাবে মার্জিনসের বিষয়টা আমি সেট করতে পারি। করার পর এখন যে আমরা যখন এই বিষয়টা আমরা এখানে করলাম, তাহলে কিন্তু বিষয়টা এখানে আমাদের সেট হয়ে গেল। হওয়ার পর দ্বারা আমি এখানে কি করবো, আমরা এই যে এখানে আসি, আমরা এডিটমেন্টে আসার পর আমি এখানে একটা টেক্সট এডিটর নিব। তো নেওয়ার জন্য আমি টেক্সট এডিটর টান দিয়ে নিয়ে আসার পর আমি এখানে ছেড়ে দিই, এই ছেড়ে দিলে কিন্তু আমাদের টেক্সট এডিটরটা এখানে চলে আসলো। আসার পর এখানে টেক্সট এডিটরটার মধ্যে এটা আমাদের এখানে আমি কি লিখবো, এখন এখানে আমি ধরো এই লেখাগুলো আমি সিলেক্ট করে ডিলিট করি। এখন আমরা আমাদের এই লেখাটা আমরা যখন এই যে এখান থেকে আমি ডিলিট করলাম, করার পর ধরো আমি এখানে আমরা কি লিখলাম, ধরো আমি এখানে লিখলাম কি আমাদের লিখলাম বিল্ড, আমাদের এই যে বিল্ড। তারপর আমি ধরো এখানে একটা ডলার চিহ্ন দেই, ডলার চিহ্ন দেওয়ার পর ধরো আমি এখান থেকে আমি এই যে লেখা এখানে আমি ধরো কিছু লেখা এখানে আমরা লেখা দিই। তারপর আমি ধরো এখানে লিখলাম পার ওয়েবসাইট, এটা আমি ধরো এভাবে আমরা এই লেখাটুকু ধরো আমি এখানে লিখলাম পার ওয়েবসাইট অ্যাকচুয়ালি, এই লেখাটা আমি ধরো এখানে লিখলাম। ব্যাস এখন যখন আমি লেখাটা লিখলাম, লিখলে এই লেখাটা আমার কিন্তু এখানে চলে গেল। ব্যাস এখন আমরা কিন্তু এই লেখাটা যে চলে আসলো এখানে। ব্যাস আসার পর এখন যে আমরা কিন্তু এই যে এই লেখাটা আমি এখানে এভাবে লিখে দিলাম। লেখার পর ধর আমি এই লেখাটি স্টাইল আসার পর এই লেখাটা আমি স্টাইল করব। আসার পর এখন তার টেক্সটের কালার কিরকম থাকবে আমি চাইলে এখান থেকে সেট করতে পারি, বা আমি কাস্টমে যে আমরা ডিফল্ট কালারগুলো সেট করা থাকে সেখান থেকে আমি চাইলে ডিফল্ট ভাবে কোনো কালার সেট করতে পারি। ধর এখান থেকে বা আমি এদিক থেকে আমি ধর এখান থেকে আমি সেট করি, ধর আমি এখান থেকে আমরা কোন কালারটা সেট করি, তাহলে আমি এরকম একটা কালার ধর এখানে আমি সেট করে দিই। ধর আমি এই কালারটা দিলাম, এই কালারটা এখানে আমার চলে আসলো। আসার পর এখন যখন এই যে কালারটা এখানে আসলো, আসার পর ধর এই কালারটা এখানে আসার পরে তারপর আমার টিপোগ্রাফিতে আসি, আসার পর সাইজ কত, আমি যেটা সাইজ কমাতে পারি করতে পারি, একটা সাইজ আমি দিলাম 15 দিলাম, দিলে একটা সাইজ সেট হয়ে গেল 15। সাইজ সেট হওয়ার পর তারপর এটার ওয়েট কেমন থাকবে, ওয়েট আমি দিলাম মিডিয়াম, দেওয়ার পর তারপর আমরা এই বিষয়গুলো আমি তাহলে সেট করলাম। করার পর আমি এই যে এডিটমেন্টে আসলাম, আসার পর ধরো এখানে আমরা রেখে সার্চ করলাম, তো আমি ধরো এখানে লিখলাম যে ডিভাইডার, ডিভাইডার লেখার পর যে ডিভাইডার চলে আসলো। এখন ডিভাইডার আসার পর টান দিয়ে নিয়ে আসার পর ধরো আমি যে নিচে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কিন্তু এখানে ডিভাইডার চলে আসলো। আসার পর এখন ধরো ডিভাইডারটা আসার পর ধরো ডিভাইডার আমি চাইলে কি করতে পারি, ডিভাইডারটার কালার কেমন থাকবে। এখন ধর আমি এই ডিভাইডারটার মধ্যে আমি স্টাইলে আসি একটু, আসার পর ধর এই ডিভাইডারটার কালার আমি হোয়াইট কালার দিয়ে দেখাই দিলাম। দেখা দেওয়ার পর ধরো এই ডিভাইডারটার ওয়েট ধরো 1 রাখলাম আমি, ধরো এটার গ্যাপ কতটুকু থাকবে, গ্যাপ ধর আমি এখানে দিলাম আমি 2 দিলাম, 2 দিলে এটা ডিভাইডারের গ্যাপটা এতটুকু হয়ে গেল। হওয়ার পরে এরপর ধর আমাদের এখান থেকে এটা আমি তাহলে সেট করলাম। করার পরে আবার আমি এগ্রিমেন্টে আসি, আসার পর আমি কন্টেনার এই যে যেটা টান দিয়ে নিয়ে আসার পর ধরো আমি কন্টেনারটা আমি ধরো এখানে আমরা নিয়ে আসবো। এখন ধরো আমি এখানে আমরা কন্টেনার নিয়ে আসার জন্য আমি ধরো এদিক থেকে আমি কন্টেনারটা সেট করতে পারি যে আমি কন্টেনারটা কোন জায়গায় দিব, তাহলে আমি ধরো ডিভাইডারের নিচে কন্টেনারটা আমি ছেড়ে দিলাম, তারপর কন্টেনার চলে আসলো। আসার পর তারপর ধরো যে আমাদের কন্টেনার লেআউটের মধ্যে থেকে এর গ্যাপ কতটুকু থাকবে, এটার গ্যাপ আমি দিলাম কত, আমরা ধরো এটার কন্টেনারটার গ্যাপ দিলাম আমি 10 দিলাম, 10 দিলে এটার গ্যাপ এতটুকু সেট হয়ে গেল। হওয়ার পর তারপর ধরো আমরা এটা এখানে ধরো আমরা কি করবো, এখন ধরো এই বিষয়গুলো আমাদের করার পর এখন ধরো আমি উপর দিকে আসি, তারপর আমি এডিটমেন্টে আসি, আসার পর ধরো এখানে আমরা এই কন্টেনারটা নেওয়ার পরে এখানে ধরো আমি একটা আইকন বক্স নেই, যেটা আমি টান দিয়ে নিয়ে আসার পর এখানে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলে একটা আইকন বক্স চলে আসলো। আসার পর আমি এখানে আসার পর ধরো আমি আইকন চেঞ্জ করতে পারি, কারণ চাইলে আপলোড এসবিসি ফরম্যাটের কোনো আপলোড আমাদের আইকন থাকলে আমরা আপলোড করতে পারি, বা আমরা আইকন লাইব্রেরি থেকে আমি আইকনের লাইব্রেরি থেকে আমরা চাইলে কাজটা করতে পারি।
এখানে আসার পর আমি আইকন লাইব্রেরি থেকে ধর আমি একটা আইকন এখানে আমি নিই। তো এখন ধর আমরা আইকনটা যেখানে নিব, আমি যে এখানে আমাদের অল আইকনের মধ্যে এই যে অল আইকনে কিন্তু সব ধরনের আইকন এখানে থাকে, বা বিভিন্ন ধরনের আইকন আছে, বা আমরা মাই লাইব্রেরি থেকে আপলোড করে নিতে পারি, বা নেম আকারে ফিল্টার করে করতে পারি। তো আমি এখানে লিখলাম কি, যে আমি এখানে লিখলাম যে চেক। চেক লেখার পর এখানে আমাদের যেই চেক টাইপের যে আইকনগুলো সেগুলো কিন্তু আমার এখানে চলে আসবে। তো আমি ধরো এখানে আমরা এই যে চেক লিখলাম, লেখা হবে চেক টাইপের আইকন চলে আসছে না, চলে আসলো কিন্তু। আসার পর এখানে আমি চেক দেখাই দিয়ে আমরা ইনসার্ট দিলাম, তো আইকনটা এখানে চলে আসলো। আসার পর তারপর আমি ধরো এই যে ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশনটুকু আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, নিচে ডিসক্রিপশনটুকু আমি রাখবো না। তারপর ধরো আমি এখান থেকে আমরা এই যে এখানে আমাদের ডিসক্রিপশন এখানে উঠে দেওয়ার পর টাইটেলের মধ্যে আমি কি লিখবো, তো টাইটেলের মধ্যে আমি লিখলাম 60 ডে চ্যাট হিস্টোরি, ব্যাস 60 ডে চ্যাট হিস্টোরি, ব্যাস এটা আমি এই লেখাটা আমি দেখতে পারি। লেখার পরে তারপর আমরা এখানে যখন আমি বিষয়টা লিখলাম, লেখার পর তারপর আমি ধরো এটা আমাদের স্টাইলের মধ্যে আসে, আসার পর আইকনের পজিশন ধরো আমি এখানে লেফট দিলাম, দেওয়ার পর এখন আমাদের এই আইকনের পজিশন লেফট দেওয়ার পর এটা অ্যালাইনমেন্ট ধরো আমি এখান থেকে সেন্টার দিলাম। সেন্টার দেওয়ার পরে লেখাটা অ্যালাইনমেন্ট সেন্টার দেওয়ার পরে আইকনের আমাদের এই বিষয় করার পর আমি কন্টেন্টের মধ্যে আসি। এখন আমি যখন এই বিষয়গুলো করলাম, তারপর আমাদের আইকনের মধ্যে আসি। আসার পরে এখন আইকনের এই বিষয়গুলো আমাদের দেখার পরে এখন ধর আইকনের এটা এই বিষয়গুলো তো আমরা এখানে সেট করলাম না, এই যে এখন যদি আমরা বক্সের মধ্যে আসি আইকনের বিষয়গুলো কিন্তু আমি সেট করলাম। তারপর একটা ভিউ ধর আমি স্ট্যাক দিলাম, তো আইকনের ভিউ এরকম স্ট্যাক চলে আসলো। তারপর আমি স্টাইলে আসার পরে আইকনের কালার কেমন থাকবে, আইকন ধর কালারের মধ্যে এখন ধর আমরা এই আইকনের যখন আমি কালারের মধ্যে আসলাম, এখন ধর আমরা ধর আইকনের কালার আমি এখানে প্রাইমারি কালার কেমন থাকবে আইকনের, তাই আমি আইকনের প্রাইমারি কালার দ্বারা আমি এখানে রাখলাম, এরকম রাখলাম আইকনের প্রাইমারি কালার। আমি এখানে যেরকম সেট করে দিব আইকনের প্রাইমারি কালারটা সেরকম সেট হয়ে যাবে। তাই আমি আইকনের প্রাইমারি কালার এমন রাখলাম, এই যে এরকম দেখা দিলাম। দেখা দেওয়ার পরে আমি ধরো কালারটার কোডটা সিলেক্ট করে আমি কপি করলাম। কপি করার পরে যে প্রাইমারি কালারটা দ্বারা আমি এখানে একটু আমরা ট্রান্সপারেন্ট করে দিলাম। ট্রান্সপারেন্ট করার পরে এখন তারপর দ্বারা আমি এই যে সেকেন্ডারি কালার কিরকম থাকবে, সেকেন্ডারি কালার দ্বারা এই কালারটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর সেকেন্ডারি কালার এরকম কালার চলে আসলো, ব্যাস এটা আমি দেখা দিলাম। তাহলে এই কাজটা করে সেট করার পর আমি ধরো আইকনটাতে থাকবে এটা আমি সাইজ ধরে এখানে আমি দিলাম কত, আমি 12 লিখলাম। লেখার পরে সাইজ কিন্তু 12 হয়ে গেল। হওয়ার পর তারপর এটা কন্টেন্টের এই যে আমি নিচ দিকে আসার পর কন্টেন্টের মধ্যে আসি, আসার পরে কন্টেন্টের মধ্যে টাইটেল, এখন কন্টেন্টের সাইজ কত থাকবে, আমি 20 দিলাম। 20 দিলে সাইজটা এতটুকু হয়ে গেল না, হয়ে গেল কিন্তু। তারপর আমরা এখান থেকে এই বিষয়টা সেট করলাম। তারপর আমি একটু এখানে আইকনের মধ্যে আমরা এই যে কন্টেন্ট আইকনের বিষয়গুলো এগুলো আমি চাইলে এখান থেকে আমরা সেট করতে পারি। তারপর এই বিষয়গুলো আমি তো এখান থেকে আমরা সেট করলাম না, করার পর ধরো আমি আইকনের স্পেসিং দ্বারা আমি রাখলাম 7 রাখলাম, এখানে 7 রাখলাম আইকনের স্পেসিং 7 হয়ে গেল, ব্যাস। হওয়ার পর ধরো এখন আমরা এই বিষয়গুলো করার পর ধরো আমি এগুলো আমরা ডুপ্লিকেট করবো। আমি মাস্টার ডাউনলোডে ক্লিক করার পর ডুপ্লিকেট দিলাম, তারপর আবার মাস্টার ডাউনলোডে ক্লিক করে ডুপ্লিকেট দিলাম। এভাবে ধরো আমি 2টা ডুপ্লিকেট করলাম, ব্যাস। ডুপ্লিকেট করার পর এখন তারপর ধরো আমি এই যে যখন বিষয়গুলো ডুপ্লিকেট করলাম, করার পর ধরো এই যে প্রথম এই পরের এই যে এখানে আইকন বক্সটা এখানে আছে, এটার উপর আমি ক্লিক করলাম। করার পর এখন ধরো এই লেখাটুকু আমি সিলেক্ট করে ডিলিট করে এখানে আমি কি লিখি, এখন ধরো আমরা এখানে লিখলাম 50 জিবি লিখলাম, 50 জিবি কোল্ড। আমি ধর এই যে 50 জিবি কোল্ড স্প্রিং বেস, আমি ধর এভাবে আমরা কি লিখবো এভাবে আমরা লিখতে পারি। লেখার পরে পরের এই যে লেখাটা আমি এখানে ক্লিক করলাম, যদি আমরা টাইটেলটা চেঞ্জ করে দিব। এই লেখাটার মধ্যে আমি এখানে কি লিখলাম এটা আমি ডিলিট করে ধরে এই লেখাটার মধ্যে আমি লিখলাম এই যে এরকম আমি লিখলাম, আমি এই লেখাটা লিখলাম। লেখার পর ধরে এখানে আমি দেখলাম আওয়ার্স তারপর ব্যাস। আমি লেখাটা লেখার পর কিন্তু এই লেখাটা যেখানে চলে আসলো কিন্তু, ব্যাস। এবার আমি লেখাটা লিখলাম। লেখার পর এখন যখন আমি এই বিষয়টা আমরা করলাম, করার পর ধর আমি এখন এই বিষয়টা আমরা এখানে দেখলাম তাহলে কি কাজটা করে। দেখার পর ধর আমি এই বিষয়গুলো আমরা দেখার পর আমি ধর এখানে একটা বাটন নিব নিচে। তো বাটন নেওয়ার জন্য সেক্ষেত্রে আমি এখানে উপর দিকে আসি। আসার পর ধর আমি এখান থেকে আমরা এই যে এখানে আমার একটা বাটন আছে না, এই দেখো এখানে বাটন আছে। এই বাটনটা আমি মাস্টার ডাবল ক্লিক করবো, আমি ধর কপি করে আমি নিজ দিকে আসার পর ধর আমি এই যে এর মধ্যে আমি এই যে আমি সিলেক্ট করে এই যে আমরা আইকন বক্সটা সিলেক্ট করবো, মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্ট করে দিলাম। বাটনটা পেস্ট করে দিলে বাটনটা চলে আসলো। আমি তো বাটনটা মানে অ্যাড এলিমেন্ট থেকে নিতে পারতাম, কিন্তু আমি এভাবে ডুপ্লিকেট করে নিচ্ছি যেন আমাদের আর সময় না লাগে, তেমন বেশি সময় যেন না লাগে, সেক্ষেত্রে আমি এভাবে নিচ্ছি তাড়াতাড়ি কাজটা করার জন্য। এখন আমরা যখন এই বাটনটা এখানে আমরা কপি এখানে করে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলে বাটনটা চলে আসলো। আসলে বাটন এখানে এই নামটা দেওয়া আছে, আমি বাটনের এই টেক্সটটা এটা আমি ডিলিট করে আমি এখানে লিখলাম কি বাটন টেক্সট হিসাবে আমি দিলাম যে
চোজ, এখন আমি চোজ প্লেন এই লেখাটা আমি লিখলাম, লেখার পর এই লেখাটা দ্বারা আমার এখানে চলে আসলো। আসার পর দ্বারা আমি এখানে আমরা এই যে আইকনটা আছে আইকনটা আমি নাম করে দিলাম, করার পরে এখন আমি তারপর আমরা কি করব, এরপর আমি এখানে কিন্তু আমরা এই বিষয়টা করলাম, করার পরে আইকনটা এই বিষয়গুলো আমি এখানে করার পর দ্বারা আমি এই যে ইটা আছে আমরা এই যে আইকন বক্সটা আছে আমি ডুপ্লিকেট করবো, তার উপর কার্সর এখানে আছে ডাউনলোডে ক্লিক করে আমি ডুপ্লিকেট করলাম, আবার মাস্টার ডাউনলোড ক্লিক করে আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলে এখন ধরো আমি এটা ডুপ্লিকেট হয়ে যাবে, আমি এটা আন্ডু করে নেই, আন্ডু করার পর এখন ধরো আমি আইকন বক্সের বিষয়টা আমি এখানে যে ডুপ্লিকেট করবো বিষয়টা সেক্ষেত্রে কাজটা করার আগে ধরো আমি এখান থেকে তো আমরা আইকন বক্স ডুপ্লিকেট করবো না, এখন আমরা এখানে কোন বিষয়টা এখানে আমি ডুপ্লিকেট করব, এখন আমরা যদি উপর দিকে আসি, আসার পরে এই যে সিঙ্গেল কার্ডটা আছে এটা আমি ডুপ্লিকেট করবো, তো এখন এটা করার আগে এই যে আমার এখানে ধরো এটা আমি একটু করে নিলাম, নেওয়ার পরে এই যে সিঙ্গেল কার্ড দুইটা আছে এই যে উপরে দুইটা সিঙ্গেল কার্ড এগুলো ধরে মাস্টার ডাউনলোডে ক্লিক করে ডিলিট করে নেই, ব্যাস এই সিঙ্গেল কার্ডগুলো আমি ডিলিট করে দিলাম, করার পর তারপর ধর আমি এখন আমরা এখানে আমি ডুপ্লিকেট করব, বা আমি এখান থেকে আমি চাইলে এভাবেও তো আমি করতে পারতাম, ধর আমি এটা আমি আগে ডুপ্লিকেট করে নিই, মাউসের ডানাটা ক্লিক আমি ডুপ্লিকেট করলাম, করার পর আবার আমি এখান থেকে আমরা এই মাউসের ডানাটা ক্লিক করার পর আবার আমি এখানে ডুপ্লিকেটে ক্লিক করলাম, এভাবে ধর আমি দুইটা আমরা কি করলাম আমরা এখানে ডুপ্লিকেট করলাম, যে আমরা দুইটা আমাদের আরো একটা ছিল আমরা আরো দুইটা ধর আমি কি করলাম সিঙ্গেল কার্ড ডুপ্লিকেট করলাম, করার পর এই যে আমাদের প্রথম সিঙ্গেল কার্ডটা মাউসের ডানাটা ক্লিক করে আমি ডিলিট দিই, ডিলিট হয়ে যাবে, সেম লাস্টের সিঙ্গেল কার্ডটা মাউসের ডানাটা ক্লিক করে আমি ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল, ব্যাস এভাবে আমি এই কার্ডগুলো ডিলিট করার পর এই যেভাবে আমরা বিষয়গুলো দেখতে পারতেছি, দেখার পর এখন যখন আমি এই বিষয়টা এখানে করলাম, এখন ধরি যে মাঝখানে সিঙ্গেল কার্ডটা তো আমাদের ঠিকই আছে, এর প্রথম যে সিঙ্গেল কার্ডটা এর মধ্যে আমি একটু চেঞ্জ করব, দেখুন এখানে আসার পরে আমি যখন এই জায়গায় আসলাম, আসার পর এখন ধর আমরা এরপরে এখানে আমরা কি বিষয়টা আমরা এখানে করব সেটা আমরা এখানে দেখে দিলেই হবে, ধর আমি এই জায়গায় আসার পরে এখান থেকে আমরা ধর আমি এগুলোতে এইভাবে আমরা আছে না আছে কিন্তু এখন ধর আমরা এখান থেকে এই বিষয়গুলো করার পর এখন ধর আমি এখানে কি করি, ধর আমি এখানে আমরা এদিক থেকে কোনো কিছু আমরা চেঞ্জ করব, তো প্রথমে আমি সিঙ্গেল কার্ডটা প্রথমে এটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করলে সিঙ্গেল কার্ডের বিষয়গুলো এখানে কিন্তু চলে আসলো, আসার পর এখন ধর এই সিঙ্গেল কার্ডের মধ্যে এই প্রথমে হিডিংটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন হিডিংটার মধ্যে আমি কন্টেন্টে আসি, হিডিং আমরা এখানে কি লিখবো, তো এখন হিডিং এর মধ্যে এখানে ধর আমি এদিকে আমরা লিখলাম কি, আমি লিখলাম যে ফ্রেশ, ফ্রেশ লেখার পর এখন ধর এটা আমরা যখন ফ্রেশ লিখলাম, লেখার পর ধরো এখন এটা আমরা ফ্রেশ লেখার পরে এখন তারপর আমরা এই লেখাটা আমি এখানে লিখলাম, লেখার পর এখন তারপর আমি ধর এই যে এইটা আছে এই যে হিডিংটার মধ্যে আমি এটা সিলেক্ট করার পর একটা সুইট লেখা আছে এখানে আমি ধর এখানে লিখলাম আমাদের জুইস লিখলাম, লেখার পর এই লেখাটা এখানে আমাদের চলে আসলো, ব্যাস এই যে আমাদের জুইসি এই লেখাটা লিখতে হবে, লেখার পর তারপর আমি ধরো এই যে আমাদের এখানে ধরো আমরা এই যে প্রাইস এডিশন চেঞ্জ করবো, এখন এখানে আসার পরে এই যে প্রাইসটা ধরো এটা আমি এখানে এত দেওয়া আছে, ধরো আমি এখানে আমরা 35 দিলাম এটার প্রাইস, এটা ধরো ঠিকই আছে, এটার মধ্যে আসার পর ধরো আমি এখানে আমাদের বিশেষ আমি এখানে দিলাম কত আমি 28 দিলাম, দেওয়ার পর কিন্তু এই লেখাটা চলে আসলে ভাবে আসার পর তারপর আমি ধরো এখন আমরা বিষয়গুলো আমি একটু এখানে আমরা প্রথম এটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এটা আমি একটু বর্ডারের বিষয় আমি সেট করবো, দেখুন তো এখানে ক্লিক করার পর আমি এই যে সিঙ্গেল কার্ডটা যেটা আছে এই যে প্রথম যে সিঙ্গেল কার্ডটা আমি সিলেক্ট করলাম, করার পর ধরে এটা আমরা এই বর্ডারের বিষয়ে আমি সেট করব, করার জন্য আমরা প্রথমে আমরা কি করব, এখন ধর আমি এটা আমরা সিঙ্গেল কার্ডের মধ্যে ক্লিক করলাম, করার পরে যে কার্ডটা এখানে যখন সিলেক্ট হয়ে গেল, হওয়ার পর আমি স্টাইলে আসি, এখন এটা বর্ডারের মধ্যে আসার পরে যে আমি যেটা আমরা সিলেক্ট করতে চাই সেটা কিন্তু এখানে আমরা সিলেক্ট হয়ে যাবে, তাই আমি এই যে আমার উপর দিকে আসলে আমরা এই যে উপর দিকে আসার পর এই যে সিঙ্গেল কার্ডটা আছে এটার মধ্যে আমি কাজটা করবো, তো এখন ধরো বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমি এই যে উপর দিকে আসার পর এই সিঙ্গেল কার্ডটা আমি সিলেক্ট করলাম, হওয়ার পর এখন এটার মধ্যে আমি বর্ডার সেট করবো, এখন বর্ডার সেট করার জন্য আমি স্টাইলে আসি, আসার পর বর্ডারে আমরা আসার পর আমি বর্ডার সেট করব, সেই ক্ষেত্রে বর্ডারটা সেট করার জন্য এখন ধর আমরা আমাদের এখান থেকে এই যে বর্ডার এই যে আমাদের সলিড এই যেটা কালার কিরকম থাকবে, এই যে বর্ডারের আমরা কিরকম থাকবে বর্ডারটা ধর আমি সলিড রাখলাম, রাখার পর এখন ধরো বর্ডার এগুলো কিরকম থাকবে আমি সেট করতে পারি, তাহলে এখন এটার মধ্যে আমি যেটা যে আছে এই সিঙ্গেল কার্ডটা আছে এটা দ্বারা আমরা তো নর্মালি ধরো বর্ডার যেরকম আছে এরকমই থাকবে, বা আমি হোভার করলে বর্ডারের বিষয়টা কেমন হবে, হোভার করলে ধর আমি এখানে বর্ডার কিরকম হয়ে যাবে সলিড রাখলাম, এবং হোভার করলে ধর আমি এই সব বিষয়গুলো ঠিকই থাকবে, শুধু টপে বর্ডারটা 3 থাকবে, আর বর্ডারের কালার আমি চাইলে এদিক থেকেও সেট করবো, এখান থেকে আমি সেট করে দিতে পারি, ধরো বর্ডারের কালার আমি ধরো রেড কালার দিলাম, মানে যখন আমি এটার মধ্যে হোভার করবো বর্ডারের কালার রেড কালার চলে আসবে, এখন এই কালারটা ধর আমি চাইলে সিলেক্ট করে আমি যদি কপি করি, ব্যাস এই হচ্ছে কোডটা আমি কপি করলাম, কপি করার পর আমি যখন এই যে কালারের বিষয়টা এখানে দিলাম, দেখো কালারটা কিন্তু এই যেখানে কিন্তু চলে আসে না, বর্ডারে আমি হোভার করলে কিন্তু এই কালারটা চলে আসে, আসার পরে তারপর যখন এটা আমাদের এই কালারটা এখানে আসলো,
আসার পর তারপর ধরে এই যে আইকন কালার, এখানে আমরা এখানে আসি, আইকনের মধ্যে আমরা আসি, আসার পর এখন এখানে দেখ আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর ধর আইকনের প্রাইমারি কালার দ্বারা আমি কি কালার দেখা দিলাম, আইকনের প্রাইমারি কালার এরকম আমি রেড কালার দেখা দিলাম। আর ধর আমি চাইলে এই যে আমরা এখানে আমরা এই যে এই আইকনের সেকেন্ডারি কালারটা ধর আমি রেড কালার দেখা দিতে পারি। আমি চাইলে যে কোডটা আমরা কপি করলাম এটা আমি সিলেক্ট করে ডিলিট করে আমি এই হেক্সা কোডটা পেস্ট করে দিলাম, এই যে কালার চলে আসলো আমাদের এই আইকনের। ব্যাস এটা আমি এভাবে দেখাতে পারি যে আইকনের এগুলো কালার কিরকম। তো সেম ভাবে আমি পরের আইকনটা এটা আমরা সিলেক্ট করবো, এটার মধ্যে আমি সেম আইকনের কালার বিষয়গুলো আমি সেট করে দিব। এখন আমরা এই আইকনের বিষয়গুলো আমরা যে কালারের বিষয়টা সেট করবো, এই জন্য এখানে আসার পরে আইকনের কালারটা আমি চাইলে হেক্সা কোড পেস্ট করে দিতে পারি। আমি ধরে রেড কালারটা একদম সহজ, এই যে আমি এভাবে দিয়ে দিলাম, এই যে আইকনের কালারের বিষয়টা এখানে হয়ে যাবে। ব্যাস এটার কালার আমি এরকম দেখা দিলে যেরকম দেখা দেবো সেরকম সেট হয়ে যাবে। বা আমি এটা পেস্ট করে দিলাম, এই কালার চলে আসলো। আসার পর এটা আমি এই যে ট্রান্সপারেন্টে কিরকম থাকবে সেটা আমি এখানে একটু সেট করে দিলেই হবে। বিষয়গুলো যে কিরকম থাকবে তাহলে ট্রান্সপারেন্ট আমি এরকম রাখলাম। রাখার পর এখন ধর এরপর আমরা এটা সেকেন্ডারি কালার আমি পেস্ট করে দিলেই হবে। হেক্সা কোডটা আমি কইরাও দেখাতে পারি আমরা কি কালার দিব। তারপর সেম ভাবে এর পরের এটা এটার মধ্যে আমি আইকনে আসি, আসার পর এটার প্রাইমারি কালার কেমন থাকবে, আমি প্রাইমারি কালারটা ধর আমি এই জায়গা থেকে আমি সেট করে দিলাম এই কালার। আর আমাদের এই সেকেন্ডারি কালারটা আমি এটা পেস্ট করে দিলাম, এই সেকেন্ডারি কালারটা। এভাবে ধর আমি বিষয়গুলো সেট হয়ে গেল। ব্যাস এখন যখন আমি এই বিষয়গুলো এদিক থেকে আমরা সেট করলাম, করার পর এই বিষয়গুলো সেট হয়ে গেল, সেট হয়ে গেল। তারপরে আমি এই বাটনের মধ্যে এখানে ক্লিক করি, ক্লিক করার বাটনের কালার কেমন থাকবে। এখন তো এটা আমি স্টাইলে আসি, আসার পর বাটনের কালার আসার পরে ধরো বাটনে আমরা এভাবে ধরো আমরা এই যে হোভার করলে যেরকম দেখায় কালার, এই বাটনের টেক্সটের কালার কেমন থাকবে। বাটনের টেক্সটের কালার ধর আমি এভাবে রাখলাম, কি আমাদের রেড কালার থাকবে, আমাদের বাটনের টেক্সটের কালার হোয়াইট কালার থাকবে দেখাইলাম। এবং আমাদেরও মানে এভাবে নিজেদের মতো আমরা কালার সেট করে দিব। এইভাবে বাটনের কালার রেড কালার থাকবে দেখাই দিলাম, দেখা দিলে বাটনের কালার সেট হয়ে গেল। সেট হওয়ার পরে যখন হোভার করবো তখন কি কালার হবে বাটনের কালারটা। এখন আমি হোভারে আসি, হোভার করে ধর আমরা বাটনের টেক্সট কালার দ্বারা আমি কি কালার হয়ে যাবে, ধর আমি এই এরকম ব্লু কালার হয়ে যাবে বাটন টেক্সটের কালার। এখন ধরো এই কালার কোডটা আমি একটু সিলেক্ট করে আমি কপি করে নিই। ব্যাস ধর বাটনের টেক্সটের কালার এরকম ব্লু কালার হয়ে যাবে হোভার করলে। ব্যাস তারপর আমরা এভাবে এরকম কালারের বিষয়টা কিরকম হবে, তো হোভার করলে ধরো বাটনের টেক্সটের কালার শুধু আমরা ব্লু কালার হয়ে যাবে, আর কিছু হবে না। ব্যাস তারপর ধরো এই বিষয়টা আমরা এখানে সেট করলাম, সেট হয়ে গেল কিন্তু। তারপর আমরা এভাবে যখন বিষয়গুলো আমি এদিক থেকে আমরা সেট করে দিলাম, তো আমি তো এই যে এইটার মধ্যে সেট করলাম না, যেমন আমাদের এই সিঙ্গেল কার্ডটার মধ্যে সেট করলাম না। এখন আমার এই সেম বিষয়গুলো আমি বাকি সিঙ্গেল কার্ডগুলোর মধ্যে এই যে এটার মধ্যে আমি ক্লিক করি, ব্যাস ক্লিক করবো, এটার মধ্যে আমি সেট করবো। এখন এখানে আসার পর এখন ধরো এটা আমি প্রথমে বর্ডারে আসার পরে বর্ডার কালারটা দেখাই দিব। তো এখন ধরো বর্ডারে আমরা টাইপ, এখানে আমরা এই যে বর্ডার কালারটা এই যে আমি ধরো এগুলো আমাদের চারদিকে আমরা 1 দেওয়া আছে, আমি লিঙ্ক বেলেস 2 উঠিয়ে দিলাম। ব্যাস উঠে দেওয়ার পর তারপর ধরো আমরা এখানে আমাদের বর্ডারের এই ধরো উইথ আমি ধরো এখানে দিলাম কত 3 দিলাম, যে আমাদের বর্ডারের টপে উইথ 3 থাকবে এবং আমরা বাকি সব জায়গায় 0 থাকবে। তারপর বর্ডার কালার কিরকম থাকবে, ওই আমি যে হেক্সা কোডটা কপি করছিলাম ব্লু কালারের হেক্সা কোডটা এটা পেস্ট করে দিলাম, যে অ্যাক্টিভ অবস্থা এই কালারটা থাকবে, এইভাবে এই কালার থাকবে, এগুলো আমি এই যে রাখতে পারি। তারপর যদি আমি হোভারে ক্লিক করি, যে হোভার করলে কালারটা কিরকম থাকবে, এই যে আমরা এখানে আসার পর ধর আমি এই হোভারের মধ্যে তার সেম কালারটা পেস্ট করে দিলাম। এখন বর্তমানে এই যে আমার যে এইটা আছে না সিঙ্গেল কালারটা আছে না, এটা কিন্তু বর্তমানে যেরকম যখন হোভার করবো হোভার করলেও কিন্তু এই যে এই কালার চলে আসবে, এই যে অ্যাক্টিভ থাকা অবস্থায় এই কালার, আবার হোভার করলেও কিন্তু এরকম কালার চলে আসলো। যেভাবে আমি চাইলে দেখাতে পারি, যে আমি যেভাবে দেখাই দিলাম এটা আমি এভাবে সেট হয়ে গেল কিন্তু বিষয়টা। ব্যাস এটা যখন আমরা বিষয়টা আমরা এখান থেকে আমরা সেট করলাম, করার পরে এখন আমরা এখানে কি করব, এখন ধর আমরা বিষয়গুলো এখন সেট করার পরে তারপর ধর আমরা বর্ডার কালারের বিষয়টা আমরা যখন সেট করলাম, সেম আমাদের এখানে আসার পর আমরা ইয়ের কালারটা আমরা আইকনের কালারটাও সেট করে দিতে হবে। এখন এখানে আসার পর ধর আমি এই আইকনের মধ্যে স্টাইলে আসি, আইকনের কালার হিসেবে ধর আমি যে কালারটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলে কালারটা চলে আসলো। তারপর ট্রান্সপারেন্ট দ্বারা আমি এরকম করে দিলাম, হয়ে গেল। তারপর আবার সেম ভাবে সেকেন্ডারি কালার হিসেবে কালারটা পেস্ট করে দিলাম, চলে আসলো। সেম পরবর্তী আইকনের মধ্যে এখানে আসার পর স্টাইলে আইকন, এই আমরা প্রাইমারি কালার পেস্ট ট্রান্সপারেন্ট করে দিলাম একটু আমরা, করার পর তারপর ধর আবার আমি এখানে সেকেন্ডারি কালার পেস্ট করে দিলাম, এই কালার চলে আসলো। আবার আমরা এটার মধ্যে ক্লিক করি, স্টাইলে আসি, আইকন কালার প্রাইমারি কালার পেস্ট আমরা একটু ট্রান্সপারেন্ট করে দিতে পারি চাইলে। ব্যাস করার পর তারপর ধর আমরা আমাদের এখান থেকে সেকেন্ডারি কালার পেস্ট করে দিলাম, ব্যাস বিষয়গুলো হয়ে গেল। এবার আইকনের কালার করে দিলাম। তারপর সেম ভাবে আমরা আমাদের এই যে এখানে বাটনটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর স্টাইলে আসি, আসার পর ধর বাটনের মধ্যে ধর আমি এখানে আমরা কি করে দিলাম, বাটনের মধ্যে ধর আমি এটা নর্মাল টেক্সটের কালার আমি ধরো এটা আমরা টেক্সটের কালার নর্মাল টেক্সটের কালার হোয়াইট রাখলাম, রাখার পর ধর তারপর আমাদের এই যে এভাবে কালার কিরকম থাকবে, এই কালারটা পেস্ট করে দিলাম ব্লু কালার, এই যে ব্লু কালারটা কিন্তু চলে আসলো।
আসার পর এখন কালারটা যখন এখানে আসলো, আসার পরে এরপর ধর আমি এখানে আসার পর হোভার করলে কেমন হবে, তো হোভার করলে আমি এইগুলো সব ঠিকই থাকবে। তো হোভার করে টেক্সটের কালার দ্বারা আমাদের কি কালার হয়ে যাবে, হোভার করে ধর টেক্সটের কালার আমি দেখে দিলাম যে আমাদের এরকম এই যে গ্রিন কালার হয়ে যাবে, হোভার করে এই যে গ্রিন কালার হয়ে যাবে। কিন্তু তারা আমাদের হোভার করলে তো আমাদের এর কালারটা যেটা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা কিন্তু হোভার করলে আমাদের এই যে এমন হয়ে যেতে আছে, তখন আমাদের এটার দ্বারা হোভার করলে যেমন ব্যাকগ্রাউন্ড কালার, যদি আমরা এখানে আসি, আসার পর হোভার করলে আমি এই যে ব্লু কালারের কোডটা পেস্ট করে দিলাম, হোভার করলেও কিন্তু ব্লু কালার থাকে। এবং আমরা যে এই যে টেক্সটের কালার গ্রিন কালার দেখা দিচ্ছি না, হোভার করলে গ্রিন কালার চলে আসে টেক্সটের কালার। ব্যাস তারপর এটা আমাদের এটার মধ্যে হোভার করলে এরকম ব্লু কালার চলে আসে, মানে এগুলো আমরা একটু চেঞ্জ করে দিব। ব্যাস এখন আমরা এই বিষয়গুলো তাহলে যে করলাম, এইভাবে কিন্তু বিষয়গুলো আমার সেট হয়ে গেল। সেট হওয়ার পরে সেম ভাবে আমরা আমাদের এই বিষয়টা আমরা ব্লু কালার এভাবে রাখলাম, এটা আমাদের আমি গ্রিন কালার সেট করে দিব। এখানে আসার পর আমি এই যে আমরা এই যে এটার মধ্যে আমি ক্লিক করি, এই যে আমরা এই সিঙ্গেল কাটটা দ্বিতীয় সিঙ্গেল কাটটা আর কি তৃতীয় সিঙ্গেল কাটটার মধ্যে আমি এখানে এটা আমি সিলেক্ট করলাম। করার পরে সিঙ্গেল কাটটার মধ্যে আমি সিলেক্ট করার পরে আমি স্টাইলে আসি, তারপর বর্ডারের কালার কেমন থাকবে, বর্ডারে আমরা আসলাম। আসার পরে বর্ডারের কালার ধরে আমি এখানে কিরকম রাখবো, ধর আমি এখানে আসার পরে এই বর্ডারে আসার পর এটা ধরে আমি হোভার আসি, হোভার আমাদের এরকম ঠিক থাকবে। ধর হোভার করলে বর্ডারের উইথ এরকম থাকবে এবং বর্ডার কালার দ্বারা কিরকম কালার হয়ে যাবে, ধর বর্ডারের কালার এই কালার হয়ে যাবে। এই যে হোভার করলে এই যে এরকম হয়ে যাবে, এটা আমি দেখাই দিব যেভাবে, সেভাবে সেট হয়ে যাবে। যে হোভার করলে কিরকম থাকবে, এমনিতে কিরকম থাকবে, এগুলোর কালার সেগুলো আমি সেট করতে পারি। এরপর বিষয়গুলো সেট করার পরে আমাদের ধরো এই বিষয়গুলো সেট করার পর আমি ধরো এই বাটনের মধ্যে ক্লিক করলাম, বাটনের মধ্যে ধরো আমি স্টাইলে আসি, আসার পর বাটনের কালার কেমন থাকবে, এগুলোর কালার আমি ধরো এই যে বাটনের কালার সেমই রাখবো। ধরো আমাদের এই বাটনের নর্মাল এই যে ধরো টেক্সটের কালার হোয়াইট থাকবে, এই সেম বিষয়গুলো আমরা সেট করে দিব। এরকম আমাদের এর কালার বাটনের কালার দ্বারা আমি এভাবে একটা দেখাই দিলাম, জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য বিষয়টা আমি দেখাচ্ছি। বাটনের কালার এরকম থাকবে। আর আমরা যখন আমরা এই যে আমরা হোভারে আসি, আসার পরে এখন যখন আমি হোভার করবো, তখন এটার কালার আমরা কি কালার হয়ে যাবে, তো বাটনের কালার দ্বারা আমি এই যে গ্রিন কালার দেখাই দিলাম। দেখা দেওয়ার পর তারপর বাটনের টেক্সটের কালার কিরকম হয়ে যাবে হোভার করলে, ধর টেক্সটের কালার হোভার করে রেড কালার যেন হয়ে যায় দেখে দিলাম। এখন যে এগুলো আমি যেরকম ভাবে দেখাই দিলাম, এই যেরকম ভাবে কিন্তু সেট হয়ে গেল। ব্যাস এবার আমি চাই বিষয়গুলো আমি দেখাইতে পারি, যেগুলো কোনটা কিরকম থাকবে সেটা আমি দেখাই দিতে পারি চাই বিষয়গুলো। ব্যাস এগুলো আমার বাটনের কালার কিরকম থাকবে, কিসের কালার কিরকম থাকবে, সেগুলো আমি যখন যে বিষয়গুলো সেট করে দিলাম, বিষয়গুলো তাহলে সেট হয়ে গেল। ব্যাস সেট হওয়ার পর কিন্তু আমরা যখন এই যে আমরা এই যে বিষয়টা আমি ডিজাইন করলাম, এই যে আমরা যখন কি করলাম, যেমন যখন প্রাইসিং সেকশনের বিষয়টা আমি ডিজাইন করলাম, বিষয়টা কিন্তু আমরা এখানে ডিজাইন হয়ে গেল। ব্যাস এখন তো আমরা প্রাইসিং সেকশনের বিষয়টা আমি ডিজাইন করলাম না, করার পর এখন ধরে আমরা এখন এই প্রাইসিং সেকশন ডিজাইন করার পর এখন এটা আমি রেসপন্সিভ করবো প্রাইসিং সেকশনের বিষয়টা। তো রেসপন্সিভ করার জন্য সেক্ষেত্রে আমাদের এখন এখানে কি করবো, আমাদের এটা রেসপন্সিভ করার জন্য মানে রেসপন্সিভের বিষয়টা কি এটা আগে আমি তোমাদের বলি। তাছাড়া এই রেসপন্সিভের উপর এর আগে আমার চ্যানেল 3টা ভিডিও দেওয়া আছে, তোমরা যদি সেই ভিডিওগুলো দেখো এভাবে তোমরা রেসপন্সিভের বিষয়গুলো বুঝে যেতে পারবে। তো রেসপন্সিভ হচ্ছে যে আমাদের যে কাস্টমাররা যখন আমাদের এই যে এই আমাদের কাজগুলো দেখে, তখন তো তারা আমাদের কাস্টমাররা শুধু ডেস্কটপ দিয়ে দেখে না, সেক্ষেত্রে আমাদের কাস্টমাররা অনেক সময় ট্যাবলেট বা মোবাইল ডিভাইস দিয়েও আমাদের কাজগুলো দেখে। সেক্ষেত্রে ট্যাবলেট আর মোবাইল ডিভাইস তো ডেস্কটপের মতো বড় না, একটু ছোট না, সেক্ষেত্রে আমি যখন ডেস্কটপের মধ্যে যে কাজগুলো আমি সেট করছি এগুলো একটু বড় বড় দেখা যাচ্ছে না, কিন্তু এই মোবাইল ডিভাইস আর ট্যাবলেট ডিভাইস তো এখন এরকম বড় বড় যখন দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু এগুলো একটু আমরা উল্টাপাল্টা হয়ে যায়, মানে একটু উল্টাপাল্টা হয়ে যায় না, তো সেটা আমি রেসপন্সিভ করে বিষয়গুলো আমি ঠিক করবো। তোমার বিষয়ে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। সেখানে আমি ট্যাবলেটের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি নিজ দিকে আসছি, আসার পর ধরো এই যে আমি ট্যাবলেট মোডে কিন্তু দেখো ট্যাবলেট মোডে লেখাগুলো বড় হওয়ার কারণে দেখো এরকম ভেঙে চুরে এরকম চলে আসছে। এখন আসার পর এখন ধরো আমরা বিষয়টা করার জন্য সেক্ষেত্রে আমি একটু সেট করে নিতে হবে। এখন সেট করার জন্য ধরো আমি এই যে আমার এটার মধ্যে আমি ক্লিক করলাম, এই যে এটা আমাদের এই যে আমি এখন বিষয়টা করার জন্য সেক্ষেত্রে এর আগে এই যে আমাদের যে কন্টেনার, এই যে কন্টেনার, এই কন্টেনার গুলো যদি আমি এখান থেকে আমি নাম দিই না, এই যে কাজগুলো যে আমি করছি এগুলো কিন্তু আমি কন্টেনার এগুলো নাম দিই না, এই যে বিভিন্ন কন্টেনারের বিষয় নিছি, তো এগুলো তোমার চাইলে দিতে পারো। কিন্তু যে দুইটা কন্টেনার নাম দেওয়া হয় না, তো এগুলো থাকলো আমি এখানে দিতেও পারি চাই এগুলোর নাম, এগুলো না দিলে কোনো তেমন একটা সমস্যা নেই। তারপর আমরা এই বিষয়গুলো করার পরে এখন ট্যাবলেট মোড়ে যখন আমরা এই যে কাজগুলো দেখতেছি, এখন ধরো এই যে কাজগুলো এইভাবে কিন্তু উলট পালট দেখাচ্ছে, এখন এগুলো আমাদের সেট করতে হবে। এখন ধরো আমরা এই জায়গায় আসার পর ধরো এই ট্যাবলেট মোডে ধরো আমরা এখানে আমাদের যখন এদিকে আসলাম, আসার পর এখন ধরো আমরা এই যে লেখাটার মধ্যে ধরো আমি এখানে আমরা দেখাই দিলাম কি এই লেখাটা ধরো এইভাবে আছে। এখন ধরো টিপোগ্রাফি থেকে
ট্যাবলেট মোড আকারে এই লেখাটা সাইজটা আমি একটু ছোট করে দিই। তাহলে আমি ধরো এখানে করে দিলাম কি, আমরা এখানে 13 করে দিলাম, তো লেখাটা একটু ছোট হয়ে গেল সাইজটা। ব্যাস হওয়ার পর তারপর আবার এই যে স্টাইলটা আছে আমি কপি করে এই যে এখানে ধরো এই যে পেস্ট স্টাইল দিয়ে এই স্টাইলটা দ্বারা আমি এই সেম এগুলোর মধ্যে দ্বারা আমি পেস্ট করে দিলাম। এগুলো আমি যে লেখা সাইজ ছোট হয়ে গেল। তারপর ছোট হওয়ার পরে এখন এই যে লেখাগুলো আছে এগুলোর মধ্যে ধরো আমি একটু সাইজ ছোট করে দিতে হবে। তো স্টাইলে আসার পরে ধরো আমরা এখন একটা সাইজ ছোট করার জন্য ধরো আমি এই যে আমরা স্টাইলের মধ্যে কন্টেন্টে আসার পর এই যে টাইটেল আছে এখানে আসার পরে টিপোগ্রাফির মধ্যে সাইজ 20 দেওয়া আছে। সাইজ ধরো 20 পরিবর্তে আমি দিয়ে দিলাম কত, আমি ধরো আমাদের 20 পরিবর্তে আমরা 50 দিয়ে দিলাম। দিয়ে দিলে সাইজটা একটু ছোট হয়ে গেল, ছোট হয়ে চলে আসলো। আমি ধর 30 দিয়ে দিলাম, আমি ধর এখানে আমাদের 12 দিয়ে দিলাম, আমি এখান থেকে 11 দিয়ে দিলাম। ব্যাস এবার আমি চাইলে মানে এগুলো সাইজ গুলো কোনটা কিরকম থাকবে আমি 10 দিলাম, 10 দিলে আমি সুন্দরভাবে চলে আসলো। তারপর মাস্টার ডায়মন্ডে ক্লিক করার পর স্টাইলটা আমি এখানে কপি করে ধরো স্টাইলটা যে আমার নিচে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে বাকিগুলোর মধ্যে সেম বিষয়গুলো সেট হয়ে গেল। তোমরা চাইলে ওই ইয়ের মাধ্যমে করতে পারো। তোমরা যদি ওই যে এখান থেকে এই ইগুলোর আইকনগুলোর মধ্যে এগুলোর মধ্যে আইকন বক্সগুলোর মধ্যে গিয়া তোমরা স্টাইলের ইয়ের মধ্যে স্টাইল অপশনে গিয়ে তোমরা যদি সাইজ কমায় তাহলে হবে। তো আমি কাজটা তাড়াতাড়ি করার জন্য ধরো আমি এগুলো এরকম করে পেস্ট করে দিলাম স্টাইলগুলো। সেম বিষয়গুলো এখানে যখন চলে আসলো এগুলো হয়ে গেল। সেম ভাবে আমরা এই বাকি যে এইগুলো আছে যে এগুলা এই যে এই আইকন বক্স গুলোর মধ্যে আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর স্টাইলে আসার পর এটার কন্টেন্টে আসার পরে টিপোগ্রাফিতে আসার পর এটা আমি এখানে সাইজ কত দিলাম, আমার সাইজ 11 দিলাম, এটার মধ্যে 11 সেট হয়ে গেল। এখন মাউসের ডান বাটনে ক্লিক করে আমাদের এই যে কপি পেস্ট স্টাইল এগুলোর মধ্যে কিন্তু স্টাইলগুলো পেস্ট হয়ে গেল। পেস্ট এইভাবে চলে আসলো কিন্তু এভাবে আমি বিষয়গুলো যে দেখাই দিতে পারি, বিষয়গুলো এভাবে যে কোনটার মধ্যে কিরকম থাকবে যে আমি যেভাবে সেট করে দিলাম সেট হয়ে গেল কিন্তু। তারপর আমি যে নিচ দিকে আসার পর সেম আমরা এই যে এটার মধ্যে আমি ক্লিক করলাম আইকন বক্সটা, স্টাইলে আসার পর আমাদের কন্টেন্ট থেকে টাইটেলের সাইজ আমি একটু ছোট করে দিই, আমি এই যে 11 করে দিলাম। তারপর মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে আমি এটার দ্বারা আমি এটা কি করলাম, এটা আমি ধরো এখানে আমরা কপি করলাম। কপি করার পর ধরো আমি মাউসের ডান বাটনে ক্লিক করা পেস্ট স্টাইল, আবার মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্ট স্টাইল দিলাম। বাকিগুলো আমাদের সেম স্টাইল চলে আসলো। এগুলো কিরকম হবে সেগুলো দেখাই দিবা। তারপর আমাদের যে এই যে ইগুলো আছে এই যে এই আমাদের এখানে যে বাটন গুলো আছে এগুলোর দ্বারা আমি সাইজ গুলো একটু ছোট করে দিই। টিপোগ্রাফিতে আমরা আসলাম, আসার পর এগুলো আমরা লেখা সাইজ 20 দিয়ে দিলাম। 20 দিয়ে এরকম হয়ে গেল। আমি ধর এখানে 50 দিয়ে দিলাম, এরকম হয়ে গেল। আমি ধর এখানে 30 দিয়ে দিলাম, মোটামুটি চলে। 40 দিয়ে দিলে আবার বেশি বড় হয়ে যায়, 30 দিলাম। এই যে আইকনের যে লেখাগুলো সাইজ 30 দেওয়ার পরে বাকি এই যে এই আইকন এই বাটনটার মধ্যে আমি ক্লিক করলাম। এই বাটনটার মধ্যে আমি টিপোগ্রাফির মধ্যে সাইজ ধরে আমি 30 দিয়ে দিলাম, সাইজ সেট হয়ে গেল। সেম এই বাটনটার মধ্যে আসার পরে এটার মধ্যে আমি টিপোগ্রাফির মধ্যে আমি এখানে 30 দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু এই বাটনের সাইজও কিন্তু এখানে ছোট হয়ে গেল। এই যে বিষয়গুলো যখন করলাম সাইজটা ছোট হয়ে গেল। এরপর আমি উপর দিকে আসার পর এই বাটনগুলো ধরো এটা কিন্তু আমরা সাইজগুলো ছোট করার পরেও এই আমাদের যেই সিঙ্গেল কার্ডটা আছে নিচে পড়ে গেছে, টাকা এটা উপরে আনার জন্য ধর ইনার 2 এর মধ্যে এখানে আসলাম। আসার পর ধর আমরা এটার মধ্যে আসার পরে এখন ধর এটা আমরা অ্যাডভান্স অপশনে আসলাম। আসার পর এগুলো আমি একটু মার্জিনসের মধ্যে যে মার্জিন আমি এখানে এটার মধ্যে আমি মার্জিনস 10 করে দিই। 10 করে দিলে তো এখানে আমরা মার্জিনস এমন হয়ে যায় যে আমি বিষয়টা একটু সেট করে দিই। তাহলে আমি এখানে আমরা এই বিষয়গুলো যখন আমি একটু সেট করে দিব বিষয়গুলো সেট হয়ে যাবে। তাহলে আমি বিষয়গুলো একটু কমিয়ে দিই, বিষয়গুলো আমাদের এই যে প্যাডিং কিরকম থাকবে এগুলো আমি এখান থেকে আমরা সেট করতে পারি। তো এখন ধর আমরা বিষয়টা করার জন্য একটা কাজ করা যায় এখান থেকে। তো আমি এই যে লেখা এগুলো এই যে বিষয়গুলো এইভাবে চলে আসছে এগুলো আমি একটু আমরা ঠিক করতে চাই। আমি কি করবো, এখন ধর আমরা আমাদের বিষয়গুলো করার জন্য আমি একটু লেআউট অপশনে আসার আমি নিচ দিকে আসি। এখন ধর এটা গ্যাপ ধর আমি দিয়ে দিলাম কত, আমি ধর 10 দিয়ে দিলাম। গ্যাপটা 10 দেওয়ার সাথে সাথে ধরে এই যে এটা কিন্তু উপরে চলে এভাবে চলে আসলো বিষয়গুলো। ব্যাস এগুলো আমি করতে পারি। এর আগে বিষয়টা করার আগে আমি যখন এই বিষয়গুলো তো আমরা এখানে সেট করা হয়ে গেল, এখন ধর আমি একটু ডেস্কটপ মোডে এখানে আসার পর ধর আমি চাইলে এই যেটা আছে এই যে সুইট এটার মধ্যে ধর আমি একটু সেট করে নেই। এখন তো এটার মধ্যে আমি ধর এখানে একটা পপুলার একটা অপশন থাকে না, যে আমরা অনেকে এর মধ্যে কিন্তু পপুলার অপশন থাকে। তো সেই ক্ষেত্রে ধর আমরা এখন ধরে এখানে আমি পপুলার সেই অপশনটা নিয়ে আসবো। এখন নিয়ে আসার জন্য ধর আমি এখানে আসি, আমরা আসার পর ধর আমি আমার যে কিছু সিএসএস কোড আছে সেগুলো তোমরা কোথা থেকে পাবে, সিএসএস কোড আবার বিভিন্ন ইমেজ এগুলো তোমরা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো তোমরা সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে চাইলে এগুলো পেতে পারো। দেখা যায় যে আমাদের যে কার্ড ব্যাড যে এই যে আমাদের এখানে সিএসএস এই কোডটা আমি সিলেক্ট করলাম, আমি এটা কপি করলাম। কপি করার পর আমি এখানে আমরা এই যে এখানে আমরা আমাদের ব্রাউজারে আসলাম। আসার পর এখন ধর আমরা এই যে ইনার 2 এখানে আসার পর ধর আমি অ্যাডভান্সের
মধ্যে আসি, ইনার টুতে না আমরা কোন জায়গায় আসবো, এই যে আমাদের যে সিঙ্গেল কার্ডটা আছে দ্বিতীয় সিঙ্গেল কার্ডটার মধ্যে আমি এখানে আসবো। তো এখন ধর এগুলো আমরা এই যে দ্বিতীয় সিঙ্গেল কার্ডটা আমি এখানে ক্লিক করলাম। এখন আমি অ্যাডভান্সে আসি, দিকে আসার পর কাস্টম সিএসএস আসি, আসার পর আমরা এখান থেকে আমি এই যে সিএসএস কোডটা এটা আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিলে কিন্তু আমার এই যে মোস্ট পপুলার এই দেখো এই লেখাটা চলে আসলো না, চলে আসলো কিন্তু এই লেখাটা। ব্যাস এ আমি দিতে পারি যেগুলো কি কোন থাকবে, যেভাবে আমি দেখাই দিবে দেখো বিষয়গুলো কিন্তু সেরকম ভাবে সেট হয়ে যাবে। ব্যাস এগুলো আমি দেখাতে পারি যে বিষয়গুলো যে কেমন থাকবে। তো এই যে আমি এখন এখানে আমরা একটা এন্টার প্রেস করে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখো এটা আমি এই যে এখানে দেখো এই যে কাজটা রাখবে যে মোস্ট পপুলার এই দেখো এই লেখাটা চলে আসছে। এটা আমার কিন্তু অনেক প্ল্যান এখানে কিন্তু আমরা অনেক জায়গায় দেখি যে এরকম মোস্ট পপুলার থাকে, সেক্ষেত্রে আমরা চাইলে এখানে সেট করতে পারি। এরপরে মোস্ট পপুলার বিষয়টা সেট করার পর এখন তো আমরা ধরো এটা তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এমন আছে না, এটা ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি একটু চেঞ্জ করতে চাই এখানে আসা যে ব্যাকগ্রাউন্ড কিরকম থাকবে। ব্যাকগ্রাউন্ড এই যে এখানে কিন্তু এই হেক্সা কোডটা দেওয়া আছে, এই কালার এই হেক্সা কোডটা দেওয়া আছে। তো তোমরা এখানে যে কালার হেক্সা কোড দিয়ে দিও সেই কালারটা এখানে কিন্তু চলে আসবে। তারা যেটা ব্লু কালার আছে তাদের ম্যাচিং হয়েছে, এটা দ্বারা আমি এটাই রাখলাম। ব্যাস এটা রাখার পর কিন্তু আমাদের বিষয়টা ভাবে সেট হয়ে গেল। ব্যাস এভাবে যখন বিষয়গুলো আমরা এখানে সেট করলাম, বিষয়গুলো সেট হয়ে গেল না, সেট হওয়ার পর এখন আমাদের এই বিষয়গুলো তো আমরা করতে পারি। ব্যাস তারপর আমি ট্যাবলেট মুডে আমরা এখানে আসলাম। ব্যাস এখন আমি একটু আবার রেসপন্সিভের মধ্যে আসলাম। এখন ট্যাবলেট মুডে এখন তো আমরা এই বিষয়গুলো আমরা সেট করলাম, রেসপন্সিভ করলাম না, সেক্ষেত্রে কিন্তু এগুলো এই ঠিক মতোই কিন্তু আছে ট্যাবলেট মোডের মধ্যে। এখন আমি একটু মোবাইল মোডে আসি। ব্যাস এখানে আসার পর এই ডিভাইস আসলে এই যে আমাদের কাস্টমারটা মোবাইল মোডে যখন আমাদের কাস্টমারটা মোবাইল ডিভাইস দিয়ে যখন আমাদের এই যে সাইডের যে এই কাজগুলো দেখবে তখন তারা এইভাবে দেখতে পারবে। এটা আমাদের রেসপন্সিভ আগে আমি দেখতে পারতেছি, তারা কিভাবে দেখতে পারবে। এখন ধরো এখান থেকে এই যে আমাদের ধরো এইগুলো একটু আমরা সেট করে নিই। এখানে আসার পর ধরো আমরা এদিক থেকে ধরো এই লেখাগুলো ধরো আমি সাইজগুলো একটু আমরা ছোট করবো। এখন আইকন বক্সটার মধ্যে আসার পর ধরো এটা আমি কন্টেন্টে আসি, আসার পর আমি এখানে একটু কিবোর্ডে আসি, আসার পর ধরো আমি টাইটেলের সাইজ 10 দেওয়া আছে, আমি 5 দিলাম, টাইটেলের সাইজ ছোট হয়ে যাবে। আমি যদি 10 দিই টাইটেলের সাইজ এমন হয়ে যাবে, এগুলো আমি দেখাইতে পারি। এগুলো সাইজ মোটামুটি চলে, কিন্তু আমি যদি একটু আইকনে আসি, আইকনের মধ্যে এটা চলে। দেখা আমরা আইকনের পজিশনটা কিন্তু আমাদের এই যে টপে উপরে দেওয়া আছে, আমি লেফট দিয়ে দিলাম, এই দেখা কিন্তু সুন্দর মতো আইকনের পজিশনটা লেফট দিকে এইভাবে চলে আসছে। ব্যাস লেফট দিকে এইভাবে চলে আসলো। আসার পর এখন ধর এটা আমি এই যখন বিষয়টা আমি এখানে করলাম, এখন একটা মাসের আমাদের ডানবাটনে ক্লিক করে এটা আমি একটু সেট করে দিতে হবে। তো আইকনের স্পেসিং কিন্তু আমাদের এই 7 দেওয়া আছে বলে কিন্তু এটার থেকে আমরা আইকনের স্পেসিং অনেক বেশি। তো আইকনের স্পেসিংটা ধর আমি এখানে দিয়ে দিলাম কত, আমি 3 দিয়ে দিলাম। আইকনের স্পেসিং এতটুকু হয়ে গেল, আমি 1 দিয়ে দিলাম, এরকম হয়ে গেল। যে আইকনের স্পেসিং দেখো কত থাকবে, 0 দিয়ে দিলে এরকম হয়ে গেল। আইকনের স্পেসিং সেট করতে পারি। কন্টেন্টের স্পেসিং কত থাকবে, 0 দিলে কন্টেন্টের স্পেসিং আমি দেখাতে পারি কন্টেন্টের স্পেসিং কত থাকবে। আর এগুলো আমাদের এগুলো মোটামুটি চলে, আমি এভাবেই রাখলাম। তারপর বাকি যে আইকন বক্সগুলো আমাদের সেট করার জন্য আমি মাউসের ডান বাটনে ক্লিক করার পর কপি মাউসের ডান বাটনে পেস্ট স্টাইল হয়ে গেল, আবার পেস্ট স্টাইল দিলাম, হয়ে গেল। সেম ভাবে আমি বাকি এগুলোর মধ্যে আমি সেট করে দিই। এখানে আসার পরে আইকনের পজিশন লেফটে এগুলো আমাদের ধরো আইকনের স্পেসিং 0 করে দিলাম। তারপর এগুলো মাউসের ডান বাটনে ক্লিক করার পর কপি পেস্ট স্টাইল ব্যাস। তারপর আবার নিজ দিকে আসার পর এটার মধ্যে আমি এখানে আইকনের মধ্যে আসলাম, স্পেসিং ধরেটা আমি 0 করে দিলাম এবং আইকনটা লেফট দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর মাউসের ডান বাটনে ক্লিক করার পরে কপি পেস্ট স্টাইল করে দিলাম। এই দেখো বিষয়গুলো কিন্তু এখানে সেট হয়ে গেল। ব্যাস এখন মোবাইল মোডে আমরা আমাদের এই যে কাজগুলো কিন্তু এইভাবে দেখতে পাচ্ছি। এখন আমাদের ভিউয়ার্সরা যখন মোবাইল মোডে এই কাজগুলো দেখবে তখন কিন্তু আমাদের সাইডের কাজগুলো তারা এইভাবে দেখতে পারবে। এটা হচ্ছে কাজটা করে। এখন কিন্তু আমরা এই বিষয়টা তাহলে আমি দেখলাম কি কাজটা করে। এখন আমরা বিষয়টা কিন্তু এটাই হচ্ছে কাজটা করে, তো আমরা বিষয়টা দেখলাম তাহলে কিভাবে বিষয়টা করতে হয়। এখন তো আমরা তো বিষয়টা এখানে দেখলাম। এখন কাজটা হইলেও কিনা দেখার জন্য যদি প্রিভিউ চেঞ্জ করি বা আমি এটা পাবলিশ করার পরে সেভ অপশন আসার পর আমি এটা ভিউ পেজ দেই, আমি এভাবে কিন্তু আনতে পারবো। আমি যদি এখান থেকে আমরা আমি এই যে বাইরে কাজটা রাখি, এটা আমি ধরো এই যে আমরা কাজটা রাখার পর তারপর আমি এই যে প্রিভিউ চেঞ্জে ক্লিক করলাম। ব্যাস এখানে আমরা প্রিভিউ চেঞ্জে ক্লিক করার এখানে আমি যে কাজগুলো এখানে করলাম এই দেখুন, যদি আমি নিচ দিকে আসি এই আমরা এখানে যে আমরা বিষয়টা এখানে আমরা করলাম না, যে আমরা এই যে প্রাইসিং সেকশনের বিষয়টা আমি ডিজাইন করা তোমাদের দেখালাম না, এই দেখো বিষয়টা আমি এভাবে কিন্তু দেখতে পারতেছি। ব্যাস এটাই হচ্ছে কাজটার মধ্যে এই বিষয়টা আমরা এখানে করে। ব্যাস এখন বিষয়টা দেখার পরে এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, জানো তো এই যে প্রাইসিং সেকশনের মধ্যে তো আমি তোমার সাথে শুধু এই যে কোন বিষয়টা এই যে আমরা এখানে প্রাইসিং টেবিলের বিষয়ে শুধু শেয়ার করলাম, তা আমার টেস্টিমোনিয়াল প্ল্যাটফর্ম এই বিষয়গুলো শেয়ার করলাম না কেন? তো এই বিষয়গুলো আমি তোমার সাথে পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো শেয়ার করবো। এখন তো আজকে ভিডিও এই পর্যন্ত। বিষয়টা করার পরে তো আমি তাহলে কাজটা করতে পারি। রেসপন্সিভ এলিমেন্ট ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 11 এর মধ্যে আজকে তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম, কিভাবে আমরা প্রাইসিং সেকশন ডিজাইন এবং রেসপন্সিভ করতে পারি। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।